এখন আপনারা অন্তর থেকে ভালোবাসেন। আপনারা যে চলে এসেছেন তার জন্য, সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে যেসব সাংবাদিক ভাইয়েরা আমাদের কথা শুনছেন এবং আমাদের এই কথাগুলো তাদের নিজ নিজ যে পত্রিকা আছে সেই পত্রিকার মাধ্যমে তারা সারা বাংলাদেশের মানুষকে তারা পৌঁছে দেবেন। আমি শুধু এটুকুই বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা 1971 সালে তিনি এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি 71 সালে একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন অস্ত্রধারী মুক্তিযোদ্ধা, তিনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা। কিন্তু 2002 সালে তিনি যখন তার নামটি গেজেটভুক্ত করবার জন্য তিনি আবেদন করেন, তার রাষ্ট্রীয় যেই কাঠামো সেই কাঠামোর কারণে সেই কার্যকারী বন্ধ হয়ে যায়। এরপরে 2004 সালে তিনি মৃত্যুবরণ করেন। 2011 সালে যখন এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আবার মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করেন, তখন তারা তাদের যেই নিজস্ব লোকজন আছে যারা মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধের সময় যাদের জন্মই হয় নাই, তাদেরকে তারা গেজেটভুক্ত করেছেন। কিন্তু যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে তারা গেজেটভুক্ত করেননি। এবং গোলাম মোস্তফা ছিলেন, আপনারা শুনেছেন যে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তিনি ছিলেন বিএনপির একজন কান্ডারি। ওট্রা ইউনিয়নের বিএনপির জন্ম দিয়েছেন তিনি, ওট্রা ইউনিয়নের বিএনপির সভাপতি এবং পরবর্তীতে তিনি ওট্রা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমি এই সরকারকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাড়িতে 2004 সালে যখন গোলাম মোস্তফা ইন্তেকাল করেন, তখন আমাদের বাড়িতে পুলিশ গিয়েছিল তাদেরকে গার্ড অফ অনার দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, তার নামটি গেজেটে অন্তর্ভুক্ত নাই বলে সেই পুলিশ সেখান থেকে চলে এসেছে। এটা খুবই লজ্জার কথা, এটাই বাংলাদেশের একটা কলঙ্কের কথা। কারণ একজন মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত নয়, কিন্তু সারা ইউনিয়নের মানুষ জানে, সারা এলাকার মানুষ জানে তিনি একজন মুক্তিযোদ্ধা, এবং পুলিশ গিয়েও তারা ফিরে এসেছেন শুধু তার নামটি গেজেটে ভুক্ত করা হয়নি বলে। আমি এই সরকারকে অনুরোধ করব, আপনারা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সম্পর্কে জানেন, আপনারা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সম্পর্কে আপনারা খোঁজ খবর নেন। যদি সে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে থাকে, তাহলে তার নামটি অনতি বিলম্বে আপনারা বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধ বিষয়ক গেজেট, সেই গেজেট আপনারা অন্তর্ভুক্ত করবেন। এবং একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পরে যে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়, মরহুম গোলাম মোস্তফাকে আপনারা মরণোত্তর সেই রাষ্ট্রীয় সম্মান দেবেন। এটি একজন মুক্তিযোদ্ধার সন্তানের দাবি। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। স্বাধীনতার 55 বছরেও যদি প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের সম্মান না পায়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই বাংলাদেশ এখনো ঠিক মতো চলছে না, এই বাংলাদেশে এখনো ত্রুটি আছে। আমরা এই বাংলাদেশে কোনো ত্রুটি দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছে, এখন অনেক মুক্তিযোদ্ধা আছে, বিএনপির মুক্তিযোদ্ধারা আছে যারা গেজেটভুক্ত হয়নি, যাদেরকে গত 16 বছরে যে গেজেটভুক্ত করেনি আওয়ামী লীগ সরকার। তাই আমি সরকারকে অনুরোধ করব, আপনারা অনতি বিলম্বে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নামটি গেজেটে অন্তর্ভুক্ত করবেন এবং যারা বঞ্চিত মুক্তিযোদ্ধা আছে